বিসিএস, ব্যাংক, গভর্নমেন্ট জব কিংবা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট এর সব ক্ষেত্রে কিন্তু আজকের এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আলোচনা করব বাংলাদেশের এই পর্যন্ত যে যতগুলো শাসন ব্যবস্থা প্রচলিত ছিল এবং অতীতে যে শাসন ব্যবস্থাগুলোর মধ্য দিয়ে আজকের এই বাংলাদেশ, সেই শাসন ব্যবস্থাগুলো নিয়ে। যখন মানুষের জন্মলগ্ন থেকেই মানুষ একটা ইতিহাসের বিবর্তনের মধ্য দিয়ে থাকে, তখন কিন্তু একটা জনপদ তৈরি হয়েছিল যে মানুষ বিনিময়ের মধ্য দিয়ে চলতো। তারা খাবার দাবার সব কিছু বিনিময় করতো। তারা চিন্তা করলো যে তাদের একটা আলাদা ভূখণ্ড প্রয়োজন, তখন তারা কিন্তু জনপদ তৈরি করলো। এই জনপদটা হচ্ছে আমাদের বিসিএস কিংবা গভর্নমেন্ট জবের জন্য, এছাড়াও ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য খুবই হট একটা টপিক, অর্থাৎ 3 স্টার দেওয়া হয়েছে এটাকে। এটি খুবই গুরুত্বপূর্ণ, বিগত বছরগুলোতে অনেক বেশি এখান থেকে প্রশ্ন আসতো। এরপরে জনপদ ছিল বিভিন্ন, বাংলাকে বিভিন্ন বিভাগে বিভক্ত ছিল। বঙ্গ, তারপর হচ্ছে মৌর্য, এরকম বিভিন্ন বিভিন্ন জনপদে বিভক্ত ছিল। তবে এর পরবর্তীতে এই জনপদের পরে আমাদের যে শাসন ব্যবস্থাটা, শাসন আমলটা ধরতে পারি আমরা, সেটা হচ্ছে মৌর্য, গুপ্ত, পাল, সেন। অর্থাৎ কিছু শাসন ব্যবস্থা ছিল কিছু শাসকদের অধীনে: মৌর্য শাসন, গুপ্ত শাসন, পাল শাসন ও সেন শাসন। এই এই সর্বশেষ ছিল হচ্ছে হিন্দু শাসন, হিন্দুদের শাসন। পাল ছিল হচ্ছে বৌদ্ধদের শাসন। অর্থাৎ সর্বশেষ শাসন ব্যবস্থা ছিল হচ্ছে সেন শাসন। এই শাসন আমলে হিন্দুদের শাসন আমলের অবসান ঘটে। এরপরে যদি আমরা দেখি মুসলিম শাসন শুরু হয়, অর্থাৎ হিন্দু শাসনের পরে কিন্তু মুসলিম শাসনের শুরু হয়। এই শাসন ব্যবস্থা, শাসন আমলটা মোটামুটি গুরুত্বপূর্ণ, যেটা 2 স্টার দেওয়া যায়। এরপর আমরা যদি দেখি মুসলিম শাসন শুরু হয়। মুসলিম শাসন থেকে অনেক বেশি প্রশ্ন আসতে দেখা যায়, এটি খুবই গুরুত্বপূর্ণ। মুসলিম শাসনকে 2টি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে দিল্লিতে হয়, একটা দিল্লিতে হয়, একটা হচ্ছে বাংলায়। অর্থাৎ প্রাচীন যে ভারতবর্ষ ছিল, সেই ভারতবর্ষকে 2টি ভাগে ভাগ করলে আমরা দিল্লি এবং বাংলায় 2টা শাসন ব্যবস্থা পাই। দিল্লিতে ছিল হচ্ছে সালতানাত অর্থাৎ সুলতানি অর্থাৎ মুঘল শাসন, আর বাংলা ছিল হচ্ছে নবাবী শাসন বা সুবেদারি শাসন। যেখান থেকে আমাদের মূল টার্মটা অর্থাৎ মুসলিম শাসনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিসিএস কিংবা অন্যান্য জবের ক্ষেত্রে বা অ্যাডমিশন টেস্টের জন্য। দিল্লিতে যে শাসন ব্যবস্থা ছিল, এটাও কিন্তু মুসলিম শাসন। বাংলায় যেটা ছিল সেটাও কিন্তু মুসলিম শাসন। অর্থাৎ দিল্লি এবং বাংলার উভয় ক্ষেত্রে কিন্তু মুসলিম শাসন ছিল। দিল্লিতে যে শাসন ব্যবস্থাটা চলতো, ওইটার বিভিন্ন নামে ব্যবহার করা হতো, যেমন সালতানাত, সুলতানি এবং হচ্ছে মুঘল শাসন। আর বাংলা যেটা ছিল সেটার নাম ছিল হচ্ছে সুবেদারি শাসন অথবা নবাবী শাসন। এরপরে দিল্লি এবং বাংলার যে মুঘল শাসনের পরে কিন্তু আমাদের এই ভারতবর্ষে ইংরেজ শাসন শুরু হয়। অর্থাৎ ইংরেজরা তারপর শাসন আমল পরিচালনা করেন প্রায় দীর্ঘ 200 বছর, 190 বছর প্লাস, অর্থাৎ 200 বছরের মতো ইংরেজরা শাসন করেন। তারপর এই ইংরেজদের শাসনের পরে আমরা পাকিস্তানের শাসনের অধীনে ছিলাম 1947 সাল থেকে। ইংরেজ শাসন ছিল হচ্ছে 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত, এটা হচ্ছে ইংরেজ শাসন। আর পাকিস্তানি শাসন হচ্ছে 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত। এরপরে আমরা মহান যুদ্ধের মাধ্যমে হচ্ছে আমরা আমাদের সোনার বাংলাদেশ স্বাধীন সার্বভৌম একটি দেশ পেয়েছি। তাহলে আমরা দেখলাম এই ইতিহাসের বিবর্তনের মধ্য দিয়ে আজকের বাংলাদেশ। যদি কোনো প্রশ্ন আমরা লিখতে চাই, এই ডায়াগ্রামটা এঁকে দিলেও কিন্তু আমাদের একটা ভালো মার্কস আসবে রিটেন পরীক্ষায়। যাই হোক, এখন এরপরে যদি আমরা যাই বাংলায় বিভিন্ন শাসনামল। বাংলায় যে বিভিন্ন শাসনামল, এই যে একটু আগে আমরা পড়ে আসলাম, সেখান থেকে হচ্ছে যেমন কী কী আসে, মৌর্য শাসন থেকে কী কী আসে। এখানে মৌর্য শাসন থেকে আসা হচ্ছে প্রতিষ্ঠাতা, শ্রেষ্ঠ রাজাকে, এবং হচ্ছে কি উপাধি ছিল, এবং হচ্ছে বিভিন্ন কীর্তি, যেমন হচ্ছে সম্রাট আকবরের অনেকগুলো কীর্তি থাকে, এরকম অনেকগুলো কীর্তি থাকে। এই কীর্তিগুলো তারপর হচ্ছে পরিব্রাজক মানে হচ্ছে অন্য দেশ থেকে যারা আমাদের দেশে ভ্রমণ করতে আসতো, বা অন্য দেশের যেমন হিউয়াং সান চীন থেকে এসেছিল বাংলাদেশে, অর্থাৎ ভারতবর্ষে এসেছিল, এইরকমই। এবং হচ্ছে প্রথম ও শেষ, মানে প্রথম নবাব ও শেষ, প্রথম রাজা ও শেষ রাজা এরা। অর্থাৎ এই যে 4টি থেকে, এই মৌর্য, গুপ্ত, পাল, সেন, এখান থেকে আসে প্রতিষ্ঠাতা, শ্রেষ্ঠ রাজা, উপাধি,
উপাধি কি রাজাদের উপাধি কি এবং হচ্ছে বিভিন্ন কীর্তি, যদি মহান কোনো কীর্তি থাকে, মানে কোনো যদি বিখ্যাত কোনো কিছু কোনো রাজা করে থাকেন সেটা। আর হচ্ছে পরিব্রাজক, যদি এই শাসনামলে, এদের শাসনামলে যদি কোনো একজন বিদেশি পর্যটক আসে বা পরিব্রাজক আসে, তাহলে তার নাম, এবং হচ্ছে প্রথম রাজা ও শেষ রাজা, এখান থেকে প্রশ্ন আসে। এরপর এগুলো কিন্তু আমাদের জন্য টু স্টেট ইম্পর্টেন্ট, অত বেশি গুরুত্বপূর্ণ না। তবে মুসলিম শাসনটা আমাদের জন্য হট টপিক, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ, এখান থেকে বেশি বেশি প্রশ্ন আসে। আমরা একটু আগে জানলাম মুসলিম শাসন জিনিসটা কি। আমরা তাহলে মুসলিম শাসন নিয়ে একটু আলোচনা করি। মুসলিম শাসন যদি একটু দেখি, মুসলিম শাসন কিন্তু 711 খ্রিস্টাব্দে শুরু হয় দিল্লিতে, অর্থাৎ দিল্লিতে 711 থেকেই শুরু হয় মুসলিম শাসন। এই মুসলিম শাসন আমরা জানি হচ্ছে সালতানি বা সুলতানি শাসন। সেই মুসলিম শাসনের প্রথম যিনি শুরু করেছিলেন, যে মুসলিম শাসন যিনি শুরু করেছেন, তার নাম হচ্ছে কাসিম। তিনি হচ্ছে প্রথম শাসক, এবং 1711 সালে, 711 সালে। এটা কিন্তু পরীক্ষায় অনেক গুরুত্বপূর্ণ, পরীক্ষা অনেক বেশি আসে, এটা মুখস্থ করার একটা টেকনিক। আচ্ছা, আমরা হচ্ছে এই মুসলিম শাসকের যে বিষয়টা, মানে 711 থেকে 1204 সাল পর্যন্ত এই শাসকদের একটা সিকোয়েন্স মনে রাখার জন্য একটা কৌশল আমরা শিখতে পারি। সেই কৌশলটা হচ্ছে কামারের গড়ে কুতুব, বাংলায় বখতিয়ার। কামারের গড়ে কুতুব, বাংলায় বখতিয়ার। এটা এভাবে করে আমি এভাবে মনে রেখেছি, চাইলে এভাবে মনে রাখা যায়। তাহলে প্রথম আসলো কে? কাসিম। কামারের হচ্ছে কাসিম, একদম প্রথম শাসক, 711 সালে আসেন। এরপর আসেন ঘরে আসে ঘুরি, মানে ঘুরি হচ্ছে একজন শাসক। এরপর হচ্ছে কুতুব, মানে কুতুবউদ্দিন আইবেক, উনি হচ্ছে একজন শাসক। বাংলায় আসেন, অর্থাৎ বাংলায় আসেন যে হচ্ছে 1204 সালে। 1204 সালে আসেন বখতিয়ার। তাহলে বাংলায় 1204 সালে আসেন হচ্ছে বখতিয়ার, অর্থাৎ কামার, কাসিম, ঘুরি, কুতুবউদ্দিন আইবেক, তারপর হচ্ছে বখতিয়ার। হ্যাঁ, এই ইখতিয়ারউদ্দিন বিন বখতিয়ার খলজি আর কি, ঠিক আছে। এই বখতিয়ার হচ্ছে একজন শাসক। এই 1 জন 2 জন 3 জন, এই 4 জন শাসক। এই 4 জন শাসক কিন্তু 4 জন শাসকের হচ্ছে মুসলিম শাসন শুরু হয় এই কাসিম দিয়ে, মীর কাসিমকে দিয়ে শুরু হয়। এটা হচ্ছে 711 সালে। আরেকটা বিষয় আমি স্কিপ করেছিলাম, সেটা হচ্ছে বখতিয়ার হচ্ছে সর্বশেষ, সেখানে হচ্ছে 1204 সালে তিনি হচ্ছে শাসক ছিলেন, 1204 সালে। এখন আমরা আরেকটা বিষয় দেখব, সেটি হচ্ছে বাংলায় যে মুঘল শাসন আছে, সে মুঘল শাসনের, মুসলিম যে শাসন, এই শাসনের মুঘল শাসনের সিকোয়েন্স, এটা আমাদের সবার পরিচিত বা অনেকেই আমরা জানি। বাংলায় মুঘল শাসন মনে রাখার উপায়, মুঘল শাসনের প্রথম আসন হচ্ছে বাবর, প্রথম সম্রাট। বাবার হইল একবার জ্বর, সারিল ঔষধে। এখানে কোনটার মানে কি সেটা যদি আমরা একটু দেখি, এখানে বাবরকে দিয়ে বাবর, হ দিয়ে হুমায়ুন, এ দিয়ে আকবর, জ দিয়ে জাহাঙ্গীর, শাহ দিয়ে শাহজাহান, ও দিয়ে আওরঙ্গজেব। তাহলে এই শাসকগুলো ছিল হচ্ছে মুঘল শাসক, এবং হচ্ছে মুঘল শাসকের প্রথম শাসক হচ্ছে বাবর, তিনি হচ্ছে প্রথম সম্রাট। ঠিক আছে, পরীক্ষা এগুলো আসে, এভাবে করে ওইগুলো মনে রাখা যায়।